প্রায় বিলুপ্ত যশোরের কালোমুখ হনুমানের সামনে দুঃসময়। বিপন্ন এই প্রাণীটি সরকারি সহায়তায় নিজেদের বংশবৃদ্ধি করে কোনো রকমে টিকেছিল। সেই হনুমানের খাদ্য বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এদের সংখ্যা কিছু বৃদ্ধি পাওয়ায় পরিবেশবাদীদের মনে আশার সঞ্চার হয়েছিল। বরাদ্দ কমানোর সিদ্ধান্ত প্রাণীটির টিকে থাকার আশা ব্যাহত করে প্রাণীটিকে আবারও বিপন্ন করে তুলবে। খাদ্য সংকটের কারণে ক্ষুধার্ত হনুমানের দল এখন জনবসতিতে হানা দিচ্ছে। এদের দাপটে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার বাসিন্দারা। হনুমান এসে যন্ত্রণা করে, প্যারা খাই ফেলে দেয়, আম কাঁঠাল নারকেল তোমার কলা, আর ঘরের চালের পরে পড়িয়ে গদ্দর ভেঙে ছিঁড়ে ফেলি দেয়, টিন দুমাই ফেলে, আম হলে খাওয়া যায় না, নারকেল ডাকে বলে খায় না, আর তা বাদে সমস্ত কাঁচা ফল খাই ফেলি দেয়। ওকে অত্যাচারে এমন যন্ত্রণা লাগিয়ে যায়। বন বিভাগ 2005 সালে যশোরের কেশবপুরে হনুমান রক্ষায় খাদ্য সরবরাহ শুরু করে। তখন এরা সংখ্যায় ছিল 200-র কিছু বেশি। সে সময় প্রতিদিন বরাদ্দ ছিল 100 কেজি কলা, 5 কেজি বাদাম, 5 কেজি সবজি সহ বিস্কুট। তাদের বিচরণ এলাকার 8টি স্পটে খাদ্য সরবরাহ করা হতো। এরপর থেকে প্রতি বছর খাদ্য তালিকায় কাটছাঁট হয়। ছোট করতে করতে চলতি অর্থবছরে প্রায় 450 হনুমানের জন্য মাত্র 40 কেজি কলা, 2.5 কেজি রুটি ও 2.5 কেজি বাদাম বরাদ্দ দেওয়া হয়েছে, যা দিয়ে সব হনুমানের জন্য খাদ্য সরবরাহ সম্ভব হচ্ছে না। প্রতি বছরে হনুমানের সংখ্যা বাড়লেও খাবারের পরিমাণ কমে যাচ্ছে। এ থেকে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে পত্র প্রেরণ করছি। উদ্বোধন কর্তৃপক্ষ বন মন্ত্রণালয়ে যথাযথভাবে পত্র প্রেরণ করেছেন, কিন্তু খাবারের পরিমাণ বাড়ি নাই, বরং প্রতি বছরে কমে যাচ্ছে। এর কারণে হনুমান লোকালয়ে ঢুকে পড়তেছে, লোকজন ফসলের ক্ষতি করতেছে বলে আমাদের কাছে খবর আছে। তা আশা করি আগামীতে খাবার মান বাড়াই দিলে লোকজনের ক্ষতি সাধন করছে, এটা কমে যাবে বলে আমরা আশা করি। বহু আগে থেকে কেশবপুরে হনুমান বাস করে আসছে। অবাধে গাছপালা ধ্বংস করার কারণে তাদের নিরাপদ আবাসস্থল আর নেই। এখন যেসব স্পটে তাদের জন্য খাদ্য সরবরাহ করা হচ্ছে, সেখানেও চাহিদার তুলনায় অল্প খাবার ভাগাভাগি নিয়ে এরা নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হচ্ছে। ধারালো দাঁত ও নখের আঁচড়ে আহত হয়ে ক্ষুধা মেটাতে পরিচিত এলাকা ছেড়ে অপরিচিত এলাকায় চলে যাচ্ছে। অজানা সেসব স্থানে বিভিন্ন প্রতিকূল পরিবেশে নানাভাবে বিপদে পড়ছে। ক্ষুধার্ত হনুমানরা এখন মানুষের কাছে বিভিন্নভাবে খাদ্যের আবেদন জানাচ্ছে।